Dear students, Assalamu alaikum. You are again welcome to my English second paper class. And from your syllabus, I have selected today a very important topic for you. And today our topic is uh, transformation. And from transformation, we want to discuss here simple, complex, and compound. Simple, complex, compound. Simple, complex, and compound. So we know according to structure, sentence is of three types: simple sentence, complex sentence, and compound sentence. At first we want to know the definition of simple sentence. Simple sentence, the sentence which has one subject and one finite verb. অর্থাৎ বলছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, এই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। এই ধরনের যে সমস্ত সেন্টেন্স, এই সমস্ত সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা দুটি এক্সাম্পল দেখে আসি। দেখো, যেমন ওপেনিং দ্য উইন্ডো, he went out। তাহলে আমরা দেখতে পারলাম যে ওপেনিং দ্য উইন্ডো, এখানে হি সাবজেক্ট এবং ওয়েন্ট হলো ভার্ব। অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব যদি থাকে, এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স। অর্থাৎ আমরা তাহলে সিম্পল সেন্টেন্সটা পেয়ে গেলাম যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এরপরে আমরা আসছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একটি প্রিন্সিপাল ক্লজ। এখন আসছে যে ক্লজ কি? ক্লজ হলো বাক্যের অংশ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হলো বাক্যের যে অংশটি তার অর্থ প্রকাশের জন্য অন্য অংশের উপর নির্ভর করবে না, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর যে অংশটি একটি অংশ অন্য অংশের উপর নির্ভর করবে, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ বলছে যে কমপ্লেক্স সেন্টেন্স হতে হলে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অর্থাৎ যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দিয়ে আসি। যেমন আমরা যদি লিখি যে দো হি ইজ পুর, কমা হি ইজ অনেস্ট। তাহলে আমরা দেখি যে হি ইজ অনেস্ট, ইটস আ প্রিন্সিপাল ক্লজ, এবং এখানে আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, সেটা হলো দো হি ইজ পুর। অর্থাৎ দো হি ইজ পুর এর অর্থটা হি ইজ অনেস্টের উপরে নির্ভর করছে, কিন্তু আমরা এই হি ইজ অনেস্ট এই অংশটি যেহেতু প্রিন্সিপাল ক্লজ, এর অর্থটা এই দো হি ইজ পুর এর উপর নির্ভর করছে না, তাই এটা হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা একটু আসি যে কম্পাউন্ড সেন্টেন্সটা কি। আসলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো যে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, অ্যান্ড, সো, দেয়ারফর, দাস, এগুলাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে যে সেন্টেন্সে, এই সেন্টেন্সটিকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা একটি এক্সাম্পল দিয়ে আসি। দেখো, এই সেন্টেন্সটি যদি আমরা লিখি যে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, তাহলে আমরা এই সেন্টেন্সটিতে দেখতে পাই
হি ইজ পুর, ইটস আ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, ইটস অ্যানাদার অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড হেয়ার বার্ড ইজ কোঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা এখানে দেখতে পাই কি যে দুটি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। সো উই ক্যান সে দ্যাট ইটস আ কম্পাউন্ড সেন্টেন্স, ইটস আ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বুঝে গেলাম। এখন তোমাদের জন্য একটু কমপ্লেক্স একটু বলি, যে তোমরা সবসময় মনে রাখবে যে কমপ্লেক্স সেন্টেন্সে এটা তোমাদের জন্য একটা টেকনিক, যে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকবে, এবং কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে অবশ্যই তাকে অ্যান্ড বাট অর, নট অনলি বাট অলসো, দাস, দেয়ারফর, অ্যান্ড সো, এই ওয়ার্ডগুলা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। তাহলে আমাদের আজকের বিষয় হলো যে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের কিছু রুলস আছে এখানে, এই রুলসগুলো আমাদেরকে ফলো করতে হবে এই ট্রান্সফারটা করার জন্য। তাহলে আমরা একটু দেখি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে দেখো আমি তিনটি ভাগে লিখেছি, এখানে একটা চার্ট আছে, যে চার্টটি তোমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্স কিভাবে হয়, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হয় এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে হবে। আমি একটু চার্টটা দেখাই তোমাদেরকে। দেখো, সিম্পল সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে, তাহলে কমপ্লেক্সে হবে সো ডট ডট দ্যাট, এবং কম্পাউন্ড সেন্টেন্সে হবে ভেরি ডট ডট অ্যান্ড। এই রুলসটা একটু ফার্স্টে একটু দেখো, যেখানে টু ডট ডট টু থাকবে, অর্থাৎ টু এর জায়গা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে সো, আর এই টু এর জায়গা হবে দ্যাট। এরপরে এই আবার যদি আমরা এটাকে কম্পাউন্ড করি, তাহলে এইখানে হবে ভেরি এবং এই দ্যাটের জায়গায় হবে অ্যান্ড, অর্থাৎ যেভাবে আছে এভাবে, যেটার নিচে যেটা হবে সেভাবে হয়ে যাবে। অর্থাৎ আমি যদি অন্যভাবে তোমাদেরকে লিখে দেখাই যে টু ডট ডট টু, তাহলে এখানে হবে সো ডট ডট দ্যাট, আর এখানে হবে ভেরি ডট ডট অ্যান্ড। এভাবে আমরা লিখতে পারতাম, অর্থাৎ তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে বুঝে নিবে। তাহলে আমরা কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি। এবার আমরা একটু এক্সাম্পল দিয়ে দিব। দেখো, এর সাথে সাথে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিব, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি লিখি যে হি ইজ টু উইক টু মুভ, এটা মানে হলো টু ডট ডট টু মানে এতই ডট ডট যে, তাহলে সে এতই ডট ডট, সে এতই, এখানে বলছে আমি উইক, যেমন বলছি এখানে দুর্বল হতে পারে, এখানে ছোট হতে পারে, এখানে মোটা হতে পারে, এখানে খাটো হতে পারে, এখানে সৎ হতে পারে, অর্থাৎ যাই হোক না কেন এই ধরনের ওয়ার্ডগুলো হবে। যে তাহলে সে এতই দুর্বল যে নড়াচড়া করতে পারে না। তাহলে দেখো আমাদের সাবজেক্ট যা ছিল তাই, ভার্ব যা ছিল তাই, এই টু এর জায়গা হবে সো, এরপরে হবে উইক যেটা ছিল সেটাই বসে গেছে, এই টু এর জায়গায় আমরা দ্যাট ব্যবহার করছি। এরপর আমাদের কমপ্লেক্স করার সময় আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে কমপ্লেক্স যখন আমরা করব তখন সেখানে অবশ্যই কি থাকবে, কমপ্লেক্স করার জন্য আমাদের এই থাকতে হবে সেখানে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব। এখানে আমাদের একটি সাবজেক্ট একটি ভার্ব আছে, এখন আমরা আরেকটি সাবজেক্ট আনবো, তাহলে এই সাবজেক্টটি এখানে বসে যাবে দ্যাট হি। এখন এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে ক্যান নট আসবে, দ্যাট হি ক্যান নট, আর টু এর পরে যে ভার্বটি থাকবে ওই বা যা থাকবে এই টু এর পরে যে অংশটি থাকবে ওই টোটাল অংশটি হয়ে যাবে। তাহলে হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট মুভ। যদি এখানে পাস্ট টেন্স থাকতো অর্থাৎ ওয়াজ থাকতো, তাহলে আমরা কি লিখতাম, এখানে ক্যান নট না লিখে আমরা এখানে লিখতাম কুড নট। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো
যে সিম্পল সেন্টেন্স থেকে আমরা কেবল কমপ্লেক্স করেছি। এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করতে গেলে হবে হি ইজ, এই সো এর জায়গায় হবে ভেরি, তাহলে হি ইজ ভেরি উইক, এবং এই দ্যাট এর জায়গায় হবে অ্যান্ড, আর পরে যা আছে সব আমরা লিখে দিব, অ্যান্ড হি ক্যান নট মুভ। একই কথা এখানে মনে রাখবে যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার জন্য যদি তুমি কমপ্লেক্সটা করতে পারো ইজিলি, তাহলে তোমার জন্য কম্পাউন্ড যেটা এটা করতে সহজ হবে। অর্থাৎ সিম্পল থেকে যদি সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে ওই সিম্পল সেন্টেন্সটিকে তুমি আগে মনে মনে কমপ্লেক্স করে নিবে, তারপরে কম্পাউন্ড করার চেষ্টা করলে তোমার জন্য এটা সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম যে 2.2 এর নিয়ম থেকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। তোমরা এটা ইজিলি হয়তো বুঝে গেছো। এবারে আমরা একটু আসি আমরা একটু এবার দেখব যে ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট, ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট, এই দুটি শব্দের অর্থ হলো সত্ত্বেও। ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট, এটা হলো সত্ত্বেও। তাহলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে হবে দো অথবা অলদো, এবং কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় বাট হয়। কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে? বাট হবে। তাহলে আমরা দেখলাম যে সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, এটাকে কমপ্লেক্স করতে গেলে দো অলদো হবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে বাট বলবে। আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। দেখো, এক্সাম্পল দিতে গেলে in spite of his being poor, he is honest. তাহলে এই যে আমরা ইন স্পাইট অফ এর ব্যবহারটা করেছি, দেখো, তাহলে ইন স্পাইট অফ এর জন্য আমরা কি ব্যবহার করব? কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো যে কোনো একটি আমি ব্যবহার করব। তাহলে আমরা দো ব্যবহার করছি, দো। সাবজেক্ট কি এখানে? হি, তাহলে হিটা চলে আসবে। দুটি সাবজেক্ট দুটি ভাগ, মনে রাখবে। তাহলে দো হি, এই বিংটা এখন ইজ হয়ে যাবে। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে এখানে ওয়াজ হইতো, যেহেতু এটা ইজ আছে। দো হি ইজ পোর, দো হি ইজ পোর, কমা, আর বাকি অংশটা যেভাবে সেভাবে থেকে যাবে, ইজ অনেস্ট। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা এখন কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে আমাদের কিভাবে লিখতে হবে? তাহলে আমরা কমপ্লেক্সটা দেখলাম, এখন কম্পাউন্ড করলে দো বা অলদোটা উঠে যাবে। তাহলে আর কমাটা উঠে শুধু বাট হবে, এই কমার পরিবর্তে বাট হবে, আর যা আছে সব থেকে যাবে। তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে বাট ব্যবহার করা হয়েছে দো, অর্থাৎ ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো, এবং কম্পাউন্ড সেন্টেন্সে বাট। কিভাবে হয় তোমাদের সেন্টেন্সে চেঞ্জ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি একটু তোমাদের বাই প্লাস জেরান্ড, বাই প্লাস জেরান্ড, এখানে কমপ্লেক্সে হবে ইট প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, এবং এখানে অ্যান্ড হবে।
এখানে হবে অ্যান্ড। তাহলে বাই প্লাস জেরান্ড, জেরান্ড শব্দের অর্থ হলো ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বাই প্লাস জেরান্ড হলে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা দেখলাম যে বাই প্লাস জেরান্ড, ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ। আর এখানে আমরা অ্যান্ড না লিখে শুধু আমরা লিখি ইম্পারেটিভ ডট ডট অ্যান্ড, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ইম্পারেটিভ ডট ডট অ্যান্ড। একটু দেখো, যেমন বাই working hard you can turn the wheel of fortune। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান টার্ন দ্য হুইল অফ ফরচুন, এই সেন্টেন্সটি আমরা দেখলাম। তাহলে আমরা দেখি বাই এর পরে জেরান্ড অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। আমরা জানি বাই প্রিপজিশন, উইদাউট প্রিপজিশন, কিন্তু বাইটা হলো অ্যাফার্মেটিভ এবং উইদাউটটা হলো নেগেটিভ। যার কারণে দেখো বাই এর পরে যদি জেরান্ড থাকে তাহলে আমরা কি করব, প্রথমে ইফ ব্যবহার করব কমপ্লেক্স করার জন্য, ইফ ব্যবহার করব। তাহলে ইফ, সাবজেক্ট কি এখানে ইউ, তাহলে ইফ ইউ। এখন এই ওয়ার্কিংটা বাই যেহেতু নাই, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করব, ওয়ার্ক হয়ে যাবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ওয়ার্ক। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, আর পরের অংশের কোনো চেঞ্জ হবে না, যা আছে সেভাবেই বসে যাবে। ইউ ক্যান টার্ন দ্য হুইল অফ ফরচুন। ইউ ক্যান টার্ন দ্য হুইল অফ ফরচুন, অর্থাৎ যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি তোমার ভাগ্যের চাকা ঘোরাতে পারবে। নেক্সট, এখন আমি বলেছি কম্পাউন্ডে কি বলেছি, ইম্পারেটিভ ডট ডট অ্যান্ড। তাহলে এখানে ভার্ব থেকে, ইম্পারেটিভ মানে হলো ভার্ব থেকে শুরু হবে। তাহলে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড অ্যান্ড, এই কমাটা উঠে এখানে অ্যান্ড হবে, কমার পরিবর্তে অ্যান্ড হবে, আর বাকি যা আছে সব লিখে দিতে হবে। অ্যান্ড ইউ ক্যান টার্ন দ্য হুইল অফ ফরচুন, and you can turn the wheel of fortune. So dear students, আমি কি দেখলাম, আমি দেখলাম যে বাই প্লাস জেরান্ড থাকলে ই প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ এবং ইম্পারেটিভ ডট ডট অ্যান্ড, এই নিয়মটা অনুযায়ী আমাদের এই সেন্টেন্সটা চেঞ্জ হবে। আমরা সেখানে কিভাবে হয়েছে আমি তোমাদেরকে বললাম, তোমরা দেখতে পারলে। আমি এই সেন্টেন্স থেকে আরেকটি এক্সাম্পল দিচ্ছি, দেখো। বি নাম্বার এক্সাম্পল যদি আমি লিখি তাহলে বাই রিডিং properly you can get good marks। তাহলে by reading properly you can get good marks। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটি লিখি যে if you read properly, comma
you can get good marks. এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হবে read properly and you can get good marks. So dear students, today I have discussed 3 rules of simple complex compound, and I think you have understood well. And next class I will discuss the another rules of transformation, I mean simple complex and compound. So stay home, and আমি আশা করি সকলেই ভালো থাকবে এবং আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।